এই বিষয়গুলো একটু ভালো মতো চিন্তা ভাবনা করতে হবে, হ্যাঁ, চিন্তা ভাবনা করে দিতে হবে। আচ্ছা, ফর্ম দুইটা শুধু দিয়ে দেন আমাকে, হ্যাঁ, ফর্ম দুইটা। আচ্ছা, আমার কি কি লাগবে বানানোই আছে না সব, আমি ওভাররাইট করব ফর্মটা, সুপার অ্যাডমিন কন্ট্রোলারটা আর দুইটা ভিউ, তাই না? হ্যাঁ, মাস্টার পেজের সঙ্গে যেহেতু আপনি লিঙ্ক করেছেন, তারপরে হচ্ছে সুপার অ্যাডমিন কন্ট্রোলারটা করা আছে, আর হচ্ছে লিঙ্ক যেটা, হ্যাঁ, ওকে। টানা আলোচনা করব, ওকে। আমি বেশি কথা বলবো আজকে, দেখা যায়। একটা ক্লাস করা যাবে তখন ধরেন সেম ইন্ডেক্স ভিন্ন অ্যারে করা যাবে। সাপোজ এস ডাটা অ্যাডমিন আইডি, আবার অন্য জায়গায় সেশন ডাটা অ্যাডমিন আইডি, দুইটা অ্যারে নিয়ে মেক করা সেশনে তো ডাটা যাবে এক জায়গায়, যদিও আপনি দুইটা অ্যারে ইউজ করছেন, সেম ইন্ডেক্স দেওয়া যাবে। মানে এখানে অ্যারের নামটা আপনি ইফেক্ট হচ্ছে না, ইন্ডেক্সগুলো ইউজ করবেন, মানে সেশনে গিয়ে আমার ওই ইন্ডেক্সের নামে সেভ হচ্ছে। কোনটা? ব্লক কন্টেন্ট, সরি, অ্যাড ব্লক, অ্যাড ক্যাটাগরি। আচ্ছা, অ্যাডমিন মাস্টারের মধ্যে তো লিঙ্কও আছে। ওইটা মিস হয়ে গেছে, নিতে চেয়েছিলাম। অ্যাডমিন মেইন কন্টেন্ট কেন লাগবে? ও আচ্ছা, আপনি তো মাস্টারিং করেছেন, তো আমি তো মাস্টার করে দেই নাই, আপনাদেরই তো করতে বলেছিলাম। কেন শিখেছেন না? করেছেন তো শিখেছেন না, না করলেই তো শিখবেন না। যত কাজ বেশি করানো হবে তত কাজ শিখবে। অনেক কিছুই আর ইচ্ছে করে দেব না, কিন্তু বলবো না যে আমি ইচ্ছে করে দিলাম না। কন্ট্রোলারটা কি সুপার অ্যাডমিন না? অ্যাডমিন যারা দেশে গিয়েছিল এরা কি আসতে পারে নাই? 2 দিন তো ক্ষান্ত দিল। হিসাব লোকাল হোস্ট, আমাদের আজকের প্রাথমিক টার্গেট এটা মিনিমাম আমরা করবই, তারপরে পরের স্টেপটাতে যাব। এটা হয়ে যাবে প্রথম ঘন্টাতে ইনশাল্লাহ, যে আমরা একটা নতুন করে টেবিল তৈরি করব ক্যাটাগরি ফর্মের, তাই না? তারপরে দ্বিতীয়ত ফর্ম থেকে ডাটাটা ডেটাবেজে সেভ করা শিখব। আমরা তো
ফ্রেমওয়ার্ক দিয়ে সেভ করা শিখি নাই, আমরা তো শুধু তুলতে শিখেছি, মানে চেক করা শিখেছি। আজকে ফার্স্টে ডাটাটা ডেটাবেজে সেভ করতে শিখবো, এবং সেভ করা ডাটাটা আমাদের যে ক্লায়েন্ট এন্ডে ক্যাটাগরি লিস্ট আছে ওখানে ডিসপ্লে করাবো। যেগুলো পাবলিশড সেগুলো ডিসপ্লে হবে। হ্যাঁ, ডেটাবেজে যেটাতে আমরা 1 দিয়ে রাখবো, এখনো তো রাখি নাই। কোথায় ক্যাটাগরি, কই? এই যে ক্যাটাগরিজ গুলো এখানে। আচ্ছা, ক্যাটাগরিজ গুলো এভাবে আসছে কেন? আপনার খুব ক্যাটাগরির ভিতরে কতগুলো ব্লক আছে, এসির উপরে কতগুলো সাবমিট করা আছে। আমি যদি আরো ক্যাটাগরি তৈরি করি তাহলে কিভাবে আসবে? কিন্তু লিস্ট আকারে, কারণ ক্যাটাগরির নামগুলো তো বড় হতে পারে। এইখানে যেরকম রিসেন্ট পোস্ট, পপুলার পোস্ট করেছেন না, আমি এটাকেই আমি ইয়ে আকারে নিব, ক্যাটাগরি আকারে নিব। এটাকে আমি ডায়নামিক করে ফেলবো, সমস্যা নেই। ওকে, কপি করে নিচ্ছি। অ্যাডমিন লগইন, ইউজার আইডি পাসওয়ার্ড কি হবে? কি দিয়েছিলাম? শাহিল দিয়েছিলাম না? শাহিল আলম, শাহিল আলম তালহা লগ ইন হয়েছে। আচ্ছা, মুকুলার নাম। যাই হোক, ফার্স্টে আমরা যেটা চাচ্ছি যে লাইক সুন্দর একটা ফর্ম আমাদের সামনে দেখা যাচ্ছে অ্যাড ক্যাটাগরি, তাই না? প্রথমে লেখা হচ্ছে ক্যাটাগরি নেম, এরপর ক্যাটাগরি ডেসক্রিপশন, এরপরে ক্যাটাগরি স্ট্যাটাস আমরা বলছি পাবলিশড আর আনপাবলিশড। ডিফল্ট পাবলিশডটা চেক করা আছে, রাইট? আমি ফর্মটা একটু চেক করে নেই যে ফর্মের নামগুলো রুলস অনুযায়ী করা হয়েছে কিনা। ফিল্ডের নাম, ডেটাবেস ফিল্ডের নাম আমি কিভাবে ফলো করছি এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এটা একটা বিষয় যে আপনারা যখন কোনো প্রজেক্ট করতে যাবেন, সবচেয়ে গন্ডগোল যেখানে বাধে সেটা হচ্ছে নেমিং কনভেনশনে। তো স্ট্যান্ডার্ড রুলস হয়তো ফলো করছেন, স্ট্যান্ডার্ড এটা আন্ডারস্কোর দিতে হবে, স্মল লেটারে দিতে হবে, এটা করছেন, বাট নামগুলো এত এত পিকুলিয়ার আসে যায়, মানে হাসতে হাসতে কি গড়াগড়ি দিতে হয় মাঝে মাঝে জুনিয়রদের নাম নেমিং কনভেনশন দেখে। এটা কিন্তু আমরা যখন করেছি তখন আমার সিনিয়ররা এই কাজগুলো করেছে। এটা যে এরকম না যে আপনি 2 দিনে শিখে যাবেন। নাম দেওয়াটা, কোনো কিছুর নাম দেওয়াটা 2 দিনেই আপনি শিখে যাবেন। এটা এক্সপেরিয়েন্সের বিষয়। যত কাজ করতে থাকবেন ভালো নাম তখন চলে আসবে, যে আপনি অ্যাপ্রোপ্রিয়েট নেম খুঁজে নিয়ে সুন্দর করে বসিয়ে দিচ্ছেন, অন্যজন দেখে বুঝতে পারছে, নাম দেখেই বুঝতে পারছে। সো নেমিংগুলো ফাইলের নাম, ফোল্ডার নেম, ডেটাবেসের ফিল্ডের নাম, ফর্ম ফিল্ডের নাম, ক্লাসের নাম, ফাংশনের নাম, যেখানেই নাম আছে নামগুলো সুন্দর করে দেওয়ার চেষ্টা করতে হবে। ভেরিয়েবলের নাম, ডাটা অ্যারের নাম, রাইট? সব জায়গাগুলোতে নামগুলো সুন্দর করে লিখতে হবে। আমি বোঝাতে পেরেছি? এবং এটা একদিনে আসবে না, ধীরে ধীরে ডেভেলপ হবে, বাট প্র্যাকটিস করতে হবে। যদি আমি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু কখনোই ডেভেলপ হবে না। চেষ্টা করে যেতে হবে যে কীভাবে লিখলে বেটার হয়। নাও তো আমি প্রথমে ফাইলটা দেখবো যে নেমিংটা ঠিক আছে কিনা অ্যাডমিনের মধ্যে। আমি প্রথমে অ্যাড ক্যাটাগরি নিয়ে কাজ করছি। আমি বলেছি কিনা জানি না, বাট যদি বলে না থাকি আমি আরও একবার করে বলছি যে নর্মালি ফর্ম তৈরি হয় পরে, ডেটাবেস টেবিল তৈরি হয় আগে, রাইট? সিস্টেম ডেভেলপ করার আগে ডেটাবেস ডিজাইন হয়ে যায়, কোড শুরু হওয়ার আগে ডেটাবেস ডিজাইন হয়। তো ডেটাবেসের টেবিলের নাম কি হবে, ডেটাবেস টেবিলের ফিল্ডের নাম কি হবে, ফিল্ডের ভ্যালুগুলো কি হবে, তার লেন্থ কত, সবগুলো অ্যাসাইন থাকে, সেটা দেখে আমাদের ফর্ম বানাতে হয়। যখনই আমরা কোনো ফর্ম তৈরি করব, ডেটাবেস টেবিলের ফিল্ডের নামের ওপর বেস করে ফর্ম ফিল্ডের নামগুলো দেব, এটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, সেম নাম দিতে হবে। এবং ওই যে লেন্থ বলেছিলাম না, যদি ওয়ার্কার টাইপের ইনপুট বক্স থাকে যেখানে টেক্সট লেখা যায়, যদি লেন্থ ডেটাবেসে সেট করা থাকে ওটা ম্যাক্স লেন্থ হিসেবে সেট করতে হয়। হয়তো এর আগের ক্লাসগুলোতে বলেছি কিরকম কথা। ওকে, তাহলে আমরা একটা কাজ করি,
ফর্মটা দেখার আগে আমি আগে ডেটাবেজের টেবিলটা তৈরি করে আসি। আমাদের ডেটাবেজের নামটা যেন কি ছিল? ব্লক ব্যাচ 10। এখানে অ্যাডমিন নামে একটা টেবিল ছিল। নতুন একটা টেবিল তৈরি করে নিচ্ছি, টিবিএল। ফিল্ড হবে কয়টা? মিনিমাম 4টা। ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন, স্ট্যাটাস। তো আমার সাথে সাথে যারা আছেন টেবিলগুলো তৈরি করে ফেলতে পারেন। ক্যাটাগরি আইডি, এটা ইন্টিজার ভ্যালু বলছি, আমি ইন্টিজার 3 বলছি। ইন্ডেক্সটা আমি প্রাইমারি বলে দিচ্ছি, অটো ইনক্রিমেন্টে রাখছি এটাকে। ক্যাটাগরি নেমটাকে আমি ভার্কারে রাখছি এবং 100 ডিজিটে দিয়ে দিচ্ছি। ক্যাটাগরি ডেসক্রিপশনটাতে আমি টেক্সটে দিয়ে দিচ্ছি। আর পাবলিকেশন স্ট্যাটাস ফিল্ডটাকে আমি রাখছি টাইনি ইন্টিজার 1 লেন্থে। এটা একেবারে শর্ট, সবচেয়ে ছোট ইন্টিজার ভ্যালু। হ্যাঁ, সবচেয়ে ছোট ইন্টিজারকে আমি টাইনি ইন্টিজার বলছি। 1 এটা দিয়ে কিন্তু 10টা স্টেট রাখা যাবে, 0 থেকে 9 পর্যন্ত, তাই না? আমার দরকার কি 2টা স্টেট, পাবলিশড আর আনপাবলিশড। পাবলিশড 1, আনপাবলিশড 0। আচ্ছা, আমি এই ডেটাবেস টেবিলটার জন্য হয়তো লিখছি, বাট যখনই আপনারা প্র্যাকটিস করবেন, যখনই আমরা কোনো প্রজেক্ট তৈরি করব, এরকম ডেটাবেস টেবিল হবে। ডেটাবেস টেবিলের মধ্যে অনেক টেবিলেই দেখবেন যেন এরকম স্ট্যাটাস টাইপের ফিল্ড আমাকে লিখতে হচ্ছে, যার ভ্যালু কোন কার জন্য কি সেটা আমরা হয়তো নিজেরা জানছি, অন্যরা কিন্তু এটা জানে না। লাইক আমার কোড ডেভেলপার কিন্তু বুঝবে না যে 1 হলে পাবলিশড আর 0 হলে আনপাবলিশড। তাকে আমাকে কমান্ড করতে হবে, বা তার জন্য একটা মেসেজ আমাকে ছেড়ে যেতে হবে যে এখানে যদি ভ্যালু আসে 1 তাহলে এই ক্যাটাগরিটা পাবলিশড, আর ভ্যালু আসে যদি 0 তাহলে ক্যাটাগরিটা আনপাবলিশড, রাইট? তাহলে আমাকে ফিল্ডের মধ্যে কমেন্টস করতে হবে, শুধু স্ট্যাটাস ফিল্ড না, যেখানেই কনফিউশন থাকবে, যে ফিল্ডগুলো নিয়ে কনফিউশন থাকবে, আমি ভ্যালু আমি কাজ করছি, আমি বুঝতে পারছি, বাট অন্য কেউ আসলে হয়তো বুঝতে পারবে না। এটা আমাকে রিয়েলাইজ করতে হবে যে আমি বুঝতে পারছি, ঠিক আছে, আমি যেহেতু কাজ করছি। থার্ড পার্সন যদি কোনো কেউ আসে বা সেকেন্ড পার্সন কেউ যদি আসে, দেখে আমার ডেটাবেসটা অথবা কাজ করতে যায়, এই ফিল্ডের ভ্যালু কি হবে সেটা সে বুঝতে পারবে কিনা, তাই না? যদি সে না বুঝতে পারে তখনই একটা কমেন্টস তার জন্য রেখে দিতে হবে। ওকে, তো আমি এভাবে লিখবো। 0 তো ইন্টিজার না, তাই না? লেন্থই না। হ্যাঁ, পাবলিকেশন স্ট্যাটাস ইকুয়াল 1, ক্যাটাগরি পাবলিশড and publication status equal 0, category unpublished। আপনি এটা ওয়ার্ডে লিখে এখানে পেস্ট করে দিতে পারেন, রাইট? লিখে এখানে পেস্ট করে দিলেন, এটা বেনিফিট দেবে আপনাকেও। আপনি যদি পরবর্তীতে ভুলেও যান, যে লাইক আপনি একটা ডেটাবেস টেবিলে হয়তো মাসখানেক আগে কাজ করেছেন, অন্যান্য কাজ নিয়ে অনেক বেশি বিজি, এটা অনেক দিন পরে দেখছেন, পরে আপনাকে হেল্প করবে। আদারওয়াইজ আপনাকে ব্যাকট্র্যাক করতে হবে, কন্ট্রোলারের কোড দেখতে হবে, ভিউয়ের কোড দেখতে হবে, মডেলের কোড দেখতে হবে, দেন আপনি রিয়েলাইজ করতে পারবেন 1 হলে এটা, 0 হলো এটা। বাট যদি ডেটাবেজে এরকম একটা কমান্ড দেওয়া থাকে, তাহলে আমি জাস্ট কার্সরটা নিলেই সে বলে দেবে যে 1 এর জন্য কি, 0 এর জন্য কি, রাইট?
আচ্ছা, তো আমি সেভ করছি, ডেটাবেস টেবিলটা সেভ হয়েছে। দেখেন যদি এটা প্রাইমারি কি হয়, আন্ডারলাইন আসে সলিড, আর যদি কোনো কমেন্টস করা থাকে তাহলে ডটেড একটা লাইন আসে। কার্সর নিলে টুলটি পাশে আমি লিখেছিলাম পাবলিকেশন স্ট্যাটাস 1 ক্যাটাগরি পাবলিশড এন্ড পাবলিকেশন স্ট্যাটাস 0 ক্যাটাগরি আনপাবলিশড। ঠিক আছে, তো সবগুলো ফিল্ডের জন্য কিন্তু দরকার নেই। যে যে ফিল্ডগুলো কনফিউজিং ফিল্ড, সেই ফিল্ডগুলোতে অবশ্যই আমরা কমেন্টস লিখব। ওকে, নাও আমরা ক্যাটাগরি টেবিলের মধ্যে এখন ডাটা দেওয়ার চেষ্টা করব। তার আগে চেক করে নেই যে ইনপুট বক্সগুলোর নাম এবং ফিল্ডগুলোর নাম ঠিক আছে কিনা। আচ্ছা, দেখেন এখানে কোনো নেম দেয়া নেই, সো আমরা একটু কষ্ট করে নামগুলো অ্যাড করে নেই। যাদের কাছে ফর্ম আছে, নেমটা কি হবে? ক্যাটাগরি নেম। টেক্সট এরিয়াটার জন্য ক্যাটাগরি ডেসক্রিপশন, তাই না? ক্যাটাগরি ডেসক্রিপশন। আর রেডিও বাটন যেটাতে আছে এটাকে আমরা বলবো পাবলিকেশন স্ট্যাটাস। এটা কি হবে? নেম হবে, নেম। নেম হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস। আর হ্যাঁ, ভ্যালু কি হবে? পাবলিকেশন স্ট্যাটাস যদি পাবলিশড হয় আমি ভ্যালু 1 রাখছি, কারণ রেডিও বাটন তো আমরা জাস্ট চেক করব, ভ্যালু তো লিখে দিতে পারবো না, তাই না? নেম কি দিতে হবে? না, ওই রেডিওটা আমি বাদ দিয়ে দিব। এই রেডিও 1 যেটা করেছেন না, এটা আমি বাদ দিয়ে দিব। তো পাবলিকেশন স্ট্যাটাস 0, এই নামটা থাকবে না। হ্যাঁ, আমাদের আমি কিছুক্ষণ আগে একটা স্ট্যান্ডার্ড বললাম না, ডেটাবেস ফিল্ডের সঙ্গে নাম মিল রেখে করতে হবে। ঠিক আছে, উল্টাপাল্টা লিখলে যে কাজ হবে না সেটা কিন্তু আমি বলছি না, কাজ হবে, বাট স্ট্যান্ডার্ড ভায়োলেট হবে। আইডিগুলো প্রবলেম করবে না, কারণ পোস্টে যাবে কি শুধু নেমের ভ্যালু। ঠিক আছে, পিএসপি পোস্ট অ্যারে বা গেট অ্যারে কি রিসিভ করে? ফর্ম ফিল্ডের নেমগুলো আর তার করসপন্ডিং ভ্যালু। আচ্ছা, তো হলো, আমরা সাবমিট বাটন দিয়েছি, অ্যাড ক্যাটাগরি আর রিসেট টাইপ আমরা দিয়েছি। ওকে, নাইস। তো এরপর যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ফর্মের অ্যাকশন আমাকে দিতে হবে। অ্যাকশন আর মেথড আমাদের কি হবে? ফ্রেমওয়ার্কে অলওয়েজ মেথড পোস্ট। ওকে, গেট ইউজ করা হয় না ফ্রেমওয়ার্ক। আচ্ছা, তাহলে আমরা অ্যাকশনটা করব কোথায়? PSP echo base URL, দেন প্রথমে লিখতে হবে কন্ট্রোলারের নাম সুপার অ্যাডমিন, সেভ। ফাংশনের নামটা কি দিচ্ছি? সেভ ক্যাটাগরি। ওই ফাংশনে গিয়ে এই ফরম্যাট ডাটাগুলো পাওয়া যাবে। সাবমিট বাটন প্রেস করছি, তখন সুপার অ্যাডমিন কন্ট্রোলারে সেভ ক্যাটাগরি ফাংশনের মধ্যে আমরা ডাটাগুলো পোস্ট দিচ্ছি। সো কন্ট্রোলার নেম সুপার অ্যাডমিন, ফাংশন নেম, এটা আমি এই অ্যাড ক্যাটাগরি ফাংশনটার পরে লিখি। সিকোয়েন্সিয়ালি লিখতে হয়, যেহেতু অ্যাড ক্যাটাগরিটা উপরে, সো অ্যাড ক্যাটাগরি ফাংশনটা থাকবে কোথায়? উপরেই। হ্যাঁ, সিরিয়াল আমরা মেইনটেইন করব। পাবলিক ফাংশন সেভ। সো এখানে কি করতে হবে? ফার্স্টে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিলাম, তারপরে ডাটা অ্যারের
ইন্ডেক্সের মধ্যে আমাকে ভ্যালু রাখতে হবে, কারণ অ্যারেটা তো মডেলে পাস করতে হবে, তাই না? আমরা শিখেছিলাম যে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড আমরা রিসিভ করেছিলাম, ফর্মের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড কিভাবে আমরা রিসিভ করতে পারি। দিস ইনপুট পোস্ট, হ্যাঁ এইভাবে লিখতে হয়, দিস ইনপুট পোস্ট, এবং পোস্টের মধ্যে যা থাকে সেটা হচ্ছে কি বলেন, ফিল্ডের নাম, ক্যাটাগরি, নেম। সবগুলোই পাঠাবো, নেম, ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস। ডেসক্রিপশন, ডেটাবেজে তো আমি যাই নাই, ডেটাবেজে গেলাম কখন? এটা হচ্ছে ভ্যালু ডাটা রিটার্ন করার জন্য, ট্রু পাস করলে ডাটা রিটার্ন করে দেয়, হ্যাঁ এই ফাংশনটা ট্রু পাস করলে পোস্ট অ্যারে ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা সে আমাকে রিটার্ন করে দেয়। আমরা কি ভিউএস এর মধ্যে কি ট্রু রিটার্ন বলি না? লাস্ট প্যারামিটার যখন ট্রু দেয় তখন কি পেজ এক্সিকিউট করে না রিটার্ন করে? রিটার্নের জন্য ট্রু পাঠায়। পাবলিকেশন স্ট্যাটাস, আচ্ছা এরপর কি করতে হবে? রাখলাম তো, হ্যাঁ অ্যারের মধ্যে রেখে দিলাম সব ডাটা। এই ডাটাটা এখন আমার মডেলে পাস করতে হবে, তাই না? তো আমাদের কি সুপার অ্যাডমিনের কোনো মডেল আছে? নেই তো। তো আমরা একটা সুপার অ্যাডমিনের মডেল তৈরি করব। পিএসপির ক্লাস সুপার অ্যাডমিন, মডেলের ভিতরে কি আলাদা অ্যাডমিন ফোল্ডার বানাবো? না এভাবে রাখাই ভালো। হ্যাঁ সুপার অ্যাডমিন মডেল আমি নিচ্ছি। এই সুপার অ্যাডমিন মডেলটা এক্সটেন্ড করবে কাকে? সিআই মডেল। আজকে উপস্থিতি কম মনে হচ্ছে, কারণ হচ্ছে আজকে অবরোধ নেই। অবরোধ থাকলে সবাই আসে, অবরোধ নেই তো 6 জন নেই, 6 জন স্টুডেন্ট নাই আজকে। আজকে 20 জন দেখা যাচ্ছে, 26 জন। স্যার এটা সাথে সাথে করব বলে আসতো। হ্যাঁ যখনই কোনো মডেল লিখবো, মডেলটা আমাদের কনফিগ অটোলোড ঠিক আছে। সুপার অ্যাডমিন মডেলে আমি দিয়ে দিলাম। তাহলে আমি এখান থেকে লিখতে পারি দিস সুপার অ্যাডমিন মডেল সেভ ক্যাটাগরি। এটা কি হবে? সুপার অ্যাডমিন মডেলের একটা ফাংশনের নাম, তাকে পাস করে দিলাম কি আমার ডাটা নামের অ্যারেটা। এই অ্যারের সবগুলো কি ইন্ডেক্সগুলোই তো আমাদের ভ্যালুগুলো হোল্ড করছে, ফর্মের ভ্যালুগুলো। ডাটা অ্যারের যে ইন্ডেক্সগুলো সব কি ফর্মের ভ্যালুগুলো হোল্ড করছে না, ধরে রেখেছে। সো অ্যারের ইন্ডেক্সগুলো একটু খেয়াল করে দেখেন, একেবারে ডেটাবেস ফিল্ডের নামের এক আইডেন্টিক্যাল করেছে, রাইট?
কারণ এটা করতে হবে আমি যখন অ্যাক্টিভ রেকর্ডস হিসেবে কোয়েরি লিখছি। আচ্ছা, আমি একটু দেখি। এটা লিখবো, এখনো লিখি নাই। মডেলের মধ্যে আমি লিখবো মডেল, এই যে সুপার অ্যাডমিন মডেলের মধ্যে আমরা লিখবো পাবলিক ফাংশন সেভ, হ্যাঁ, ক্যাটাগরি। আমরা ডেটাবেজে ডাটা সেভ করার সময় অনেক জটিল একটা কোয়েরি লিখেছিলাম, তাই না? হ্যাঁ, দি ইনসার্ট ইনটু, তারপর টেবিল নাম, ফিল্ডের নাম, লিস্ট ধরে ধরে বিশাল হয়ে গেছে। হ্যাঁ, একটু হজবরল হয় আর কি। এখানে খুব সহজে লেখা যায়। দিস ডিবি ইনসার্ট একটা বিল্ট ইন ফাংশন ডিবি ক্লাসের, প্রথম প্যারামিটারটা টেবিলের নাম টিবিএল, ক্যাটাগরি, আর সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে আমাদের গিভেন অ্যারে। এই অ্যারের মধ্যে তো সবকিছু আছে না? তো অ্যারের ইন্ডেক্সগুলো সে ফিল্ডের নাম আকারে নেবে, আর ইন্ডেক্সের ভ্যালুগুলো সে ভ্যালু আকারে বসিয়ে দেবে। আমার কিছু করতে হবে না, ঠিক আছে? শুধু গুছিয়ে দিতে হবে এরকম যে ডেটাবেস ফিল্ডের যে নাম, ফিল্ডগুলোর নাম আর অ্যারের ভেতরকার ইন্ডেক্সগুলোর নাম সেম হতে হবে। হ্যাঁ, ডেটাবেস ফিল্ডের নাম এবং অ্যারের ইন্ডেক্সের নাম যদি সেম থাকে তাহলে সে নিয়ে নেবে। আমাকে সেটাই করে পাঠাতে হবে, রাইট? আর করসপন্ডিং ফিল্ডের ভ্যালু আকারে পুশ করে, সো এখান থেকে ইনসার্ট হয়ে যাবে ডাটা। তার মানে ফাংশনটা কি? ডেটাবেস ক্লাসের ইনসার্ট ফাংশন। ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে টেবিলের নাম, কোথায় আমি ইনসার্ট করছি। দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে আমার অ্যারের ইন্ডেক্স। হ্যাঁ, আমি যদি ডেটাবেসের কলাম হচ্ছে লাইক 10টা, অ্যারের ইন্ডেক্স হচ্ছে 5টা, সে কিন্তু যদি 5টার সঙ্গে 5টা ডেটাবেস ফিল্ড মিলে যায়, ওই 5টার মধ্যে ডাটা দিয়ে আসবে। ম্যান্ডেটরি না যে আমাকে 10টা ফিল্ড দিয়ে বলে দিতে হবে। আমি যদি 2টা ইন্ডেক্সও মেনশন করে দিই, 2টা ইন্ডেক্সে ডাটা সে, রাইট? বাট আমার তো সবগুলো ফিল্ডেই ডাটা দরকার, তাই না? আমি সবগুলো ফিল্ডের জন্য ডাটা দিয়েছি। নাও এর যখন কাজ শেষ, আমি যখন ফাংশন কল করেছি কোথা থেকে? কন্ট্রোলার থেকে একটা মডেলের ফাংশন, মডেল ডাটা ইনসার্ট করেছে। যেহেতু ফাংশন এখান থেকে কল হয়েছে, পয়েন্টার চলে আসবে আবার এখানে, তাই না? পয়েন্টারটা আবার এখানে চলে আসবে। এখন আমরা কি করব? আমরা একটা সেশনে মেসেজ রেখে দিব এবং রিডিরেক্ট করব আবার ক্যাটাগরি পেজ। ওখানে গিয়ে দেখাবো যে ইওর ইনফরমেশন সাকসেসফুলি, তাই না? এখন দেখেন, আমি যদি ফর্মে পেস্ট দেই, ইন্টারনেট আছে আমার কাছে, আছে। বাংলাদেশে কমেডি অনুষ্ঠানের দরকার নেই, এরাই কমেডি প্রডিউস করে। বাংলাদেশ কত বড় একটা মিস্টেক করছে যে এক্সপো 2020 যে ভোটটা হলো, এটা তো বাংলাদেশ সবাই হাইড করে বলতেছে, কূটনৈতিক ভাবে যে ভোট দেয়। বাংলাদেশ ওপেনে দিচ্ছে রাশিয়া দিচ্ছে, ওইটার হচ্ছে মেইন কম্পিটিটর ছিল হচ্ছে ইউএই কিন্তু পেয়ে গেছে জিনিসটা, ওপেনে দিচ্ছে। এখন ইউএইটা বাংলাদেশে পিছিয়ে গেছে, সমস্ত ভিসা বন্ধ হয়েছে,
এটা লং টার্মে একটা ইফেক্ট পড়বে আমাদের অর্থনীতিতে। সমস্ত সেটা Terrible things. আর পাকিস্তান যে যারা এসছে পাকিস্তানের কিন্তু বিশাল প্রভাব নিয়ে গেছে। না, মিডল ইস্টে পাকিস্তানের প্রভাবের চাইতে 70% সুতা আসে পাকিস্তান থেকে, জানেন তো? আমাদের গার্মেন্টসের এটা তো বন্ধ করে দেওয়া উচিত না? আমি একবার লিখেছিলাম ফেসবুকে, কেন বলে না? ওই যে হাই কমিশন নিয়ে দৌড়াদৌড়ি হলো, মানে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল কূটনৈতিক যে বিষয়টা, এটা এতটা সহজ বিষয় না। কম পিটিয়েছে ওদের। সরকার যাই বলুক, মানে ইন্টারন্যাশনাল পলিটিক্সটা অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু, ওটা ঠিক জিনিস রাখতে আছে হবে। এটা আর আরেকদিন গেলে একদম হার্ট অ্যাটাকে ভেঙে যায়। এই জন্য ওরা বুঝতে পেরেছে, চলে আসে, বুঝলেন না? যাবে না তো, আর কখনোই যাবে না। আমাদের ওই মিছিল মিটিং সবাই করেছে, কিন্তু আমাদের ওই যারা বিজনেসম্যান তারা কিন্তু টু শব্দ করে নাই ওই সময়টা, 3 দিন। খেয়াল করেছেন? করছে স্যার, তাদের গার্লফ্রেন্ডই দেখেন যে পাকিস্তানি লঞ্চ করে, পাকিস্তানি লঞ্চ ছাড়া কল্পনাই করা যায় না এটা। যাই হোক, এটা না পড়লে যে হবে না সেটাও কিন্তু না, বানাই নিতে পারবে বাঙালিরা, এটা ডিফারেন্ট। সবাই কিন্তু না, হ্যাঁ? সবাই কিন্তু না, হ্যাঁ? মুরগিও কিন্তু পাকিস্তানি খায়। পাকিস্তানি মুরগির প্রজাতি অনেক ভালো। হ্যাঁ, আমাদের দেশে ব্যাপক প্রডিউস হয়, কিন্তু যেগুলো দেশি মুরগি বলে তার ম্যাক্সিমাম ওটাই আর কি। যাই হোক, এখন আমাদের দেশে কি আছে এটা একটু খুঁজে বের করার চেষ্টা করতে হবে, আমাদের নিজস্ব অ্যাকচুয়ালি কিছু আছে কিনা। আল্লাহর রহমতে কিছু ঘটবে না, সবাই দোয়া করেন এখানে যেন কিছু না হয়, অ্যাটলিস্ট একটা জায়গা ফ্রি রাখেন। এক জায়গায় আসা উচিত, মানে আমরা এটা ছাড়া কি বাঁচতে পারবো বলেন? বাঁচা যাবে না। আমরা যে কোথায় পড়ে গেলাম এটা নিয়ে যাই হোক, যারা আসছে এরা আসুক, খেলাধুলা করুক, ভালো ভালো চলে যাক ওরা হেরে টেরে, তাই না? আমরা একটু মজা করি। আমি জাস্ট কিছু টেক্সট নিতে চাচ্ছি, হ্যাঁ, আমি কিছু টেক্সট নিতে চাচ্ছি যে দিব আর কি, পাবলিশডই দেই। হ্যাঁ, এটা তো রিলোড দিয়েছিলাম না, পেজটা কি রিলোড দেই নাই? আবার তো চলে গেল। অর্থনীতির মধ্যে বিদ্রোহীর হিসাব দিয়েছে, সবকিছু এলোমেলো। দেখেন, বর্তমান ঢাকা শহরের কোনায় কোনায় এই সরকারের সাফল্য সাথে আর শুধু অর্থনীতি নো প্রবলেম, আসছে না, আমরা তো সফল। এখানে সেভ করে দিলাম। তো ক্যাটাগরি একটা আসে, ডেসক্রিপশন আসে, পাবলিকেশন স্ট্যাটাসটাও এখানে দেখা যাচ্ছে। সেভ করাটা অনেক সহজ, এডিট ডিলেট এগুলো অ্যাকচুয়ালি জটিল না। হ্যাঁ, একই জিনিস বারবার যেন বিভিন্নভাবে ঘুরে ফিরে আসবে, প্রসেস শুধু ধরাটা। তো হ্যাঁ, ওখানে অনেক কোড লিখে দিয়েছিলাম। যাই হোক, ডাটাটা আমার সেভ হয়েছে, এটা দেখতে পাচ্ছি। এখন আমি যেটা করব আর কি, মেসেজিংটা করতে হবে না, রিডিরেকশন দিতে হবে। তো আমি এখান থেকে এস ডাটা নামে একটা অ্যারে তৈরি করছি, দেন এস ডাটা অ্যারের যে ইন্ডেক্সের নাম আমরা বলছি, তো সাকসেসফুল হয়েছে মেসেজ। সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি, তাই না? তারপর লিখবো কি, দিস সেশন set underscore user data কি হবে?
$s ডাটা, তাই না? মেসেজ সেট হয়ে গেল না? সেশনের মধ্যে সেট হয়ে গেল। রিডিরেক্ট রিডিরেক্ট করবো কোথায়? অ্যাড ক্যাটাগরিতে, যেখানে আমার ফর্মটা দেখাচ্ছে। আমি নতুন করে আরেকটা ক্যাটাগরি অ্যাড করব। তো কন্ট্রোলারের নাম কি? সুপার অ্যাডমিন স্ল্যাশ অ্যাড। তো এখন না, সাকসেসফুলি সেভ না হলে তো আমি এখানে আসবোই না। হ্যাঁ, তো এরর হয়ে যাবে। আমাকে এখানে অলওয়েজ সাকসেসফুল নিতেই হবে, ডাটা সেভ করতেই হবে, আদারওয়াইজ আমার অ্যাপ্লিকেশন হবে। আমি এরর টেরর সহ কি আমি কাস্টমার কেটে দিতে পারবো? পারবো না তো। হ্যাঁ, আচ্ছা যাই হোক। তো এই অ্যাড ক্যাটাগরির উপরে আমাদের কোথাও এক জায়গায় মেসেজ দেখাতে হবে। আমি তো চাচ্ছিলাম যে এই জায়গায় মেসেজ দেখাতে। আপনার একটা হেল্প নিব, যে আমি যদি এই উপরের অংশটায়, এই অংশটাতে একটা মেসেজ দেখাতে চাই। অ্যাড ক্যাটাগরি ফর্মের যে ব্লকটা দেখা যাচ্ছে না, তার একদম ক্যাটাগরি নেমের উপর দিয়ে ওই মেসেজটা দেখাতে চাচ্ছি। সো আমাদের লগ ইন পেজে একটা ব্লক তৈরি করা আছে না? মেসেজের লগ আউটের সময় করেছিলাম না, মনে আছে? আচ্ছা, লগ আউটের সময় করেছিলাম, মনে আছে। ওইটা তাহলে কোথায় দেয়া যায়? কোথায় দিব? কোথায়? নিচে আসবো না? এর উপরে? ভেতরে দিয়ে দিলাম। আচ্ছা, ভেতরে দিয়ে দিয়েছি। আমি একটু সোর্সটাকে ফরম্যাট করে নিই। আচ্ছা, এখানে কি হলো তাহলে? আমার করাই ছিল যে আমি সেশন থেকে মেসেজ ইন্ডেক্সের ভ্যালু চাচ্ছি। যদি ভ্যালু থাকে মেসেজ ট্রু করবে এবং মেসেজটা প্রিন্ট হবে, তারপর মেসেজ ইন্ডেক্সটা আনসেট করে দেওয়া হবে। তো আমি একটা নতুন ক্যাটাগরি এখন অ্যাড করার চেষ্টা করি। আন্তর্জাতিক একটা ক্যাটাগরি অ্যাড করছি। এসবের মানে কি? এটা পাবলিশডই বলছি। এই যে সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেস, রিডিরেক্ট হয়ে গেছে। কিন্তু তার মানে এই পেজটা আপনি যদি রিলোড দেন বারবার, কিন্তু সেভ হবে না, তাই না? আমরা যে ভ্যালিডেশনের যে বিষয়টা, ভ্যালিডেশন শিখেছিলাম, জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেশন শিখে নাই? শেখাই নাই না? আচ্ছা, চলে আসবে, আসতে হবে। এখন আমার সময় চলে আসছে জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন দেওয়ার। যেহেতু ফর্ম আমরা শিখছি, ভ্যালিডেশনের জন্য চলে আসে। আমরা একটু গুছিয়ে নেই, তারপরে ভেতরে আমরা জাভাস্ক্রিপ্টে মানে কি এরর? হ্যাঁ, ডেটাবেস ফিল্ডের সাথে আপনার ওই ফিল্ডের, ঠিক আছে, ডেটাবেস ফিল্ডের সাথে ওই ফিল্ডের নাম ম্যাচ করে। আপনার যে অ্যারের মধ্যে, ডাটা অ্যারের মধ্যে যে নামটা দিয়েছেন না, আর ডেটাবেস ফিল্ডের যে নামটা আছে সেটা ম্যাচ করে নাই। দেখেন কোথাও একটা ছোট্ট ভুল হয়েছে। আচ্ছা, আমি আরেকটা ক্যাটাগরি দিচ্ছি। এটাকে আমি এখানে তো দিলাম, বিনোদনের ডেসক্রিপশন কি, যে কোনো একটা দিয়ে দিই। খেলায়
এটা আনপাবলিশড বলে সেভ করছি, এটাও সেভ হয়েছে। সো আনপাবলিশড বললে এটা আসবে কি হিসেবে, ডেটাবেসে এটা আসে 0, ঠিক আছে। তো এটা তো ডেটাবেসে গেল। আচ্ছা, গ্রিড ডিজাইন করা আছে তো, তাই না? গ্রিড, ওই ডিজাইনটা আমার লাগবে। যে ডেটাটা আমি সেভ করছি এটা আমাকে ডিসপ্লে করাতে হবে, রাইট? তো ডিসপ্লে করানোর জন্য আমি এটা প্রথমে ডিসপ্লে করাতে চাচ্ছি আমাদের একদম ক্লায়েন্ট এন্ডে। ধরেন আমি এখানে রিসেন্ট পোস্ট না বলে বলছি ক্যাটাগরিজ, হ্যাঁ। তারপর এটা হচ্ছে আমার ক্যাটাগরির নাম হবে, আর নিচের অংশটা হবে আমার ক্যাটাগরি ডেসক্রিপশন, ঠিক আছে। ক্যাটাগরির যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজটা এখানে দিয়ে দেওয়া যেতে পারে, তার মানে আমাদের ওই ফর্মে ইমেজ তখন বসাতে হবে। যাই হোক, আমি মাস্টার পেজের এই জায়গাটা একটু ডাইনামিক করার চেষ্টা করছি এখন। দেখো আসবে, হ্যাঁ দেখাবো। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট পেজটার দিকে যেতে হবে, ক্লায়েন্টের যে মাস্টার পেজ। বাট ক্লায়েন্ট মাস্টারে আসার আগে আমাদের যে কন্ট্রোলারটা আছে, ওয়েলকাম, হোম পেজ লোড করছে কে? ইন্ডেক্স ফাংশন, তাই না? ইন্ডেক্স ফাংশন, এখান থেকে আমাদের যে পাবলিশড ক্যাটাগরিগুলো আছে সব তুলে নিতে হবে। পাবলিশ যতগুলো ক্যাটাগরি আছে, আমার তো আপাতত 2টা আছে, তাই না? একের অধিক না। তাহলে আমি যখন তুলবো পাবলিশড ক্যাটাগরি কোনগুলো আছে সেটা দেখে আমি সব ক্যাটাগরিগুলো তুলে আনবো এবং ফর ইচ লুপ চালিয়ে প্রিন্ট করব ফ্রন্ট এন্ডের বা আমার মাস্টার পেজের ওই পার্টিকুলার লোকেশনে। ওকে, সো ডাটা এর মধ্যে একটা ইন্ডেক্স দিচ্ছি, ইন্ডেক্সটার নাম বলছি অল পাবলিশড ক্যাটাগরি। তো আমাকে যেটা করতে হবে, আমার যেহেতু আমি ওয়েলকাম কন্ট্রোলারে আছি, ওয়েলকাম কন্ট্রোলার থেকে যখনই আমি যাব, ওয়েলকাম ডাটা যখন আমি নিয়ে আসতে যাব, আমাকে মডেলের মাধ্যমে আনতে হবে এবং আমাদের একটা মডেল তৈরি করতে হবে। এখন ওয়েলকাম মডেল নামে একটা মডেল আমি তৈরি করব, নিউ থেকে পিএসপি ক্লাস ওয়েলকাম মডেল। হ্যাঁ, ওয়েলকাম মডেল আমি যখন তৈরি করছি, মডেলটা আমাকে কি করে নিতে হবে, এক্সটেন্ড করতে হবে আমার ci_ মডেলে, এবং যখনই মডেল তৈরি হবে তখনই আমাদের অটোলোডের মধ্যে মডেলটা অ্যাড করে নিতে হবে। আজকে আর আপাতত মডেল তৈরি করব না, 3টাই না, 2টা, একটা হয়েছে আর একটা হলো। এখানে যে ফাংশনটা হবে সেটা হচ্ছে পাবলিক ফাংশন সিলেক্ট অল পাবলিশড ক্যাটাগরি, ঠিক আছে। সিলেক্ট অল পাবলিশড ক্যাটাগরি, এই ফাংশনটা আমি কল করব কোথা থেকে, কিভাবে, দিস ওয়েলকাম আন্ডারস্কোর মডেল অ্যারো সিলেক্ট অল পাবলিশড ক্যাটাগরি। এই ফাংশনটা আমাকে রিটার্ন করবে না সকল পাবলিশড ক্যাটাগরিগুলো, এবং সবগুলো পাবলিশড ক্যাটাগরি কিভাবে আমি সিলেক্ট করব, রাইট। সকল পাবলিশড ক্যাটাগরি সিলেক্ট করাটা ওই যে আমরা লগইন মডেলে লিখেছিলাম, সিলেক্ট স্টার ফ্রম টিবিএল অ্যাডমিন, তাই না? আমি এই কোডগুলো নিয়ে যাচ্ছি ওখানে ইউজ করার জন্য, আমি কিছুটা মডিফাই করব এখান থেকে বসে। আমাদের টেবিলের নাম কি, হোয়ার কন্ডিশন কি হবে, একটা হবে, হ্যাঁ। পাবলিকেশন স্ট্যাটাস যদি হয় 1, যার পাবলিকেশন স্ট্যাটাস 1 সেগুলো কি পাবলিশড। ফাংশনগুলো সব স্মল লেটারে, ওকে। এখান থেকে কি হবে,
একটা রো যদি রিটার্ন হয় তাহলে রো ফাংশন, আর একের অধিক রো হলেই তখন এখন এটা কি যদি একের অধিক রো হয় তাহলে এটাকে আমরা রেজাল্টটাকে কি বলবো, কি ধরনের অ্যারে? 2D অ্যারে, হ্যাঁ, মাল্টি ডাইমেনশন, একটা এক্স আর একটা ওয়াই। একের অধিক রো মানে কি এক্স বরাবর আছে আর একটা ওয়াই বরাবর আছে, তাহলে এই রেজাল্টের মধ্যে 2D অ্যারে আছে। আমরা 2D অ্যারে কিভাবে ফরেস্ট লুপ দিয়ে ভাঙতে হয় আমরা ওই সিনট্যাক্সের ক্লাসে শিখেছিলাম, মনে আছে না? ফরেস্ট লুপ দিয়ে, যাই হোক আবার দেখাবো। যাই হোক, এখান থেকে কি হলো, আমার ক্যাটাগরি 10টা থাকতে পারে, এর ভিতরে 8টা পাবলিশ, তাহলে 8টাই উঠে আসবে, যার স্ট্যাটাস কি 1। আমাদের ডেটাবেজে আছে 3টা, তার মধ্যে 2টা পাবলিশ, 2টা উঠে আসবে, তাই না? নাইস। এখন ডাটাগুলো যখন রিটার্ন হচ্ছে, কোয়েরিটা একটু বলি, সিলেক্ট স্টার বলতে সবগুলো কলাম ফ্রম টিবিএল ক্যাটাগরি, ক্যাটাগরি টেবিল থেকে যদি পাবলিকেশন স্ট্যাটাস হয় 1, দেন গেট করা হচ্ছে সেই রেজাল্টগুলোকে, ঠিক আছে? তো আমি ওয়েলকামে যাচ্ছি, আমার এই অল পাবলিশড ক্যাটাগরি, এই যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সটা এখন কি একটা 2D অ্যারে, 2D অ্যারে একটা ডাটা অ্যারের মধ্যে আছে, বিষয়টা বোঝা যাচ্ছে? মানে অতিরিক্ত চিন্তা না করি, এতটুকু চিন্তা করি যে ডাটা অ্যারের একটা ইন্ডেক্সে একটা 2D অ্যারে আছে, রাইট? বাট অ্যারের ইন্ডেক্স যদি হয় ভেরিয়েবল, ভিউ এর মধ্যে পাওয়া যায় ভেরিয়েবল। অ্যারের ইন্ডেক্স যদি হয় একটা 1D অ্যারে, ভিউ এর মধ্যে সেটা 1D অ্যারে আকারে পাওয়া যায়। অ্যারের ইন্ডেক্স যদি হয় একটা 2D অ্যারে, ভিউ এর মধ্যে এটাকে 2D আকারে পাওয়া যায়। তার মানে এই ইন্ডেক্সটা অল পাবলিশ ক্যাটাগরি, এই ইন্ডেক্সটা ডাটা হয়ে মাস্টারে গেছে, মাস্টারের মধ্যে এটাকে আমি কি হিসেবে পাবো, 2D অ্যারে আকারে। এখন আমাকে বলেন যে ওই যে ইয়েটা কোথায়, রিসেন্ট পোস্ট কত, রিসেন্ট পোস্টটা কততম লাইনে আছে? ট্রাভেল নেভিগেশন, ওয়েলকাম, পাওয়া তো যাবে, এই পেয়েছি, কোড দেখলে ধারণা বেশি হবে। হ্যাঁ পেয়েছি, আমি পেয়েছি। ডিলিট করব আমি এই ডাটাটুকু পর্যন্ত, এটাই আমি খুঁজছিলাম যে কতটুকু ডিলিট, এই ক্লাসটা, ঠিক আছে? আমি কিছু রেকর্ড ডিলিট করলাম, লাইন নাম্বারটা বলে দে, 305 নিচে আর উপরে হচ্ছে 287 থেকে 305, 287 থেকে 305তম লাইন আমি রিমুভ করছি, কারণ এটা ছিল হচ্ছে আমাদের এই যে 3টা, আমি রেখে দিলাম কি একটা এস পড়ে আছে, কোথায় জানো, এই যে এস পড়ে 305, যাই হোক ওটা রিমুভ করে দিয়েছি। এখন আমার এই অংশটুকু আমি এটাকে রিসেন্ট পোস্ট না বলে অল ক্যাটাগরি বলছি, ক্যাটাগরি বলছি বা ক্যাটাগরি লিস্ট বলছি। এই অংশটা আমরা ফরেস্ট লুপের মধ্যে দিয়ে দিই। পিএসপি ফর ইচ কতটুকু থাকবে, ইমেজটা ডিলিট করলে ওই জায়গাটা অত বাজে দেখা যাবে না, এইটা না, unexpected 287 নাম্বার লাইন, না ঠিকই আছে তো, আমি তো এখানে ঠিক করি না। হ্যাঁ, all published category as like V
দেখেন আমার দুইটা পাবলিশ ক্যাটাগরি আছে, ডামি যদিও দুইবারই এই লুপটা নেবে। দেখেন দুইবার ঘুরেছে না, দুইবার ঘুরেছে তোরা। আচ্ছা আমি আমার রিয়েল ডাটাটা দিব ভি ক্যাটাগরি, তার মানে অল পাবলিশ ক্যাটাগরি একটা 2D অ্যারে, প্রতিবারের লুপে একটা 1D অ্যারে কোথায় যাচ্ছে, ভি ক্যাটাগরির মধ্যে। 1D অ্যারে বলতে এর ভিতরে কি কি আছে, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস, রাইট। আমার ডেটাবেজে মনে করেন আমার যে ডেটাবেজের এই যে তিনটা রো আছে, সে যে দুইটাতে 1 পেয়েছে সেই দুইটা তুলে নিয়েছে, তার একটা হরাইজন্টাল ভার্টিক্যাল ইয়ে আছে কি ডাইমেনশন, একটা ভার্টিক্যাল ডাইমেনশন আছে। তো ফরেস্ট লুপ কি করে, প্রতিবার একটা একটা করে রো নিয়ে যায় না, ফরেস্ট লুপ আমরা কিন্তু অনেক আগে শিখেছি, ফরেস্ট লুপ একটা একটা করে রো নিয়ে যায়। ওই রো এর মধ্যে কি কি থাকবে, তার মানে এটা একটা 1D অ্যারে। এই 1D অ্যারের মধ্যে আমরা যদি বলি এই 1D অ্যারে থেকে ক্যাটাগরি, এটা কি হবে ফিল্ডের নাম, ডেটাবেসের ফিল্ড নেম। আচ্ছা তো আমি দুইটা জিনিস আগে ডিসপ্লে করাবো, আইডিটা আমার আপাতত দরকার নেই, আমি আপাতত নিচ্ছি কি ক্যাটাগরি নেমটা আর ডেসক্রিপশনটা। আর ওই পাবলিকেশন স্ট্যাটাসটা অলরেডি আমরা ইউজ করেছি কোয়েরির সময়, তাই না? হ্যালো হ্যাঁ ঠিক বলেন। আচ্ছা 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 বুঝি না, আপনি বলেন আরেকবার। আচ্ছা দেখেন আমাদের কোড লেখা হয়েছে, আমি কি কি ডিসপ্লে করতে যাচ্ছি, ক্যাটাগরি নেম আর ক্যাটাগরি ডেসক্রিপশন। করেছি তো, তাহলে এবার একটা রিলোড দেই। আমাদের কি কি ক্যাটাগরি আছে, আন্তর্জাতিক আর অর্থনীতি আসছে না, এই যে আমাদের অর্থনীতি চলে আসছে, তার ডেসক্রিপশন, আমাদের আন্তর্জাতিক চলে আসছে এবং তার হ্যাঁ একটু করে দেখি যে আমি আন্তর্জাতিকটাকে আনপাবলিশ করে দিচ্ছি। এটা তো আমরা ক্লায়েন্ট এন্ড থেকে করব, এর কাজটা এর পরেই শুরু করব। হ্যাঁ 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 লাইক আমি এটা 0 করে দিলাম, আন্তর্জাতিক বিনোদনটা এনাবল করে দিলাম, হ্যাঁ বিনোদন 1 করে দিলাম। আচ্ছা গো, তাহলে এখন কিন্তু আন্তর্জাতিকটা থাকবে না, ওই জায়গায় চলে আসবে কি আচ্ছা এটা ছিল আমাদের ফার্স্ট টাস্ক। এরপর যা আমরা অ্যাড করলাম ওটাকে ম্যানেজ করতে হবে, আমাদের ক্যাটাগরি ম্যানেজার বানাতে হবে, ডিসপ্লে করাতে হবে, তার এডিট অপশন দিতে হবে, তার ডিলিট অপশন দিতে হবে এবং পাবলিশড আনপাবলিশড অপশন দিতে হবে। আমি যেন জাস্ট ক্লিক করি পাবলিশ পাবলিশ, ক্লিক করি আনপাবলিশড আনপাবলিশড, রাইট। সিস্টেম ম্যানেজার কি সাইটের ম্যানেজারই এটা ম্যানেজ করবে, ফ্রন্ট এন্ডে থাকবে না, অ্যাডমিন প্যানেল। পরের স্টেপ আমরা এরপরে এই কাজটা করব। সো এই পেন ড্রাইভে আমি কোডটা দিয়ে দিচ্ছি, একটু দেখেন, এরপরেই আমি ওই পার্টটা শুরু করব। তার মানে দুইটা জিনিস আমরা আবারও দেখলাম আজকে, যে ডাটাবেজে ডাটা ফরম্যাট ডাটা কিভাবে সেভ হচ্ছে আর ডেটাবেজ থেকে ডাটা কিভাবে আমরা তুলে এনে ডিসপ্লে করছি। আচ্ছা ডেটাবেজ টেবিলটা আমি দিয়ে দিচ্ছি, পুরো ডেটাবেজটাই দিয়ে দিচ্ছি আমি। একবারে দিলে আপনাদের এই অংশটা দেখবেন না, আচ্ছা আমার তো টেবিল আজকে আর তৈরি করবো না, সো ডেটাবেসটা যেহেতু নিয়েছি
এই জন্য আপনারা ধরতে পারেন না তো দেখা পারেন ধরতে পারেন নাই? আপনি যে 5 টাকা টাইপ করে বলে হ্যাঁ, ওইটা অ্যাডমিন প্যানেলে লাগবে। অ্যাডমিন প্যানেলে শুরু করবো আর কি। না আচ্ছা ঠিক আছে, কাজ দেখি বুঝি আপনি টোটালটা একবার জানতে আচ্ছা ঠিক আছে। আমি তাহলে 10 আমি আমাদের প্রজেক্টের মধ্যে ব্লগের এই এরিয়াতে এসে অ্যাড ক্যাটাগরির নিচে বলবো ম্যানেজ ক্যাটাগরি। ক্লিক করলে যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি পাবলিশড আনপাবলিশড মেজর ইস্যু না সবাই চলে আসবে। যেগুলো আনপাবলিশড দেখাবে, যেগুলো পাবলিশড দেখাবে। সবগুলো নিয়ে আসবো, মানে সব টেবিলের সব কিছু তুলে নিয়ে আসবো। তো আমরা মাস্টার পেজে যাচ্ছি। জাস্ট ভেতরের কোডটা কোড দিলে তো স্যার আমি তো জাস্ট ভিউয়ের মধ্যে রেখে দিব। হ্যাঁ, জাস্ট মাঝখানের গ্রিডটা চাচ্ছি ওই এডিট লিস্ট সহ। হ্যাঁ, ওইটা টেবিল হিসাবেই আছে। আমি আপনাকে আপনি যদি ওটাকে যদি নেট বিলে ওপেন করেন আমি বলে দিচ্ছি কত নম্বর থেকে কত নম্বর লাইন নাম্বার লাইন নম্বরটা বলে দিচ্ছি। আমি বলে নিচ্ছি নিয়ে নিচ্ছি। আচ্ছা একটু ওয়েট করেন। কি হবে? ম্যানেজ ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি ফাংশন, সুপার অ্যাডমিন কন্ট্রোলার, পাবলিক ফাংশন, ম্যানেজ ক্যাটাগরি। আচ্ছা কি কি আসবে এখানে? আমার আর কি লাগবে? অল অল পাবলিশ না, সবগুলো ক্যাটাগরি আমি নিয়ে আসবো, কারণ এখান থেকে আমি পাবলিশ আনপাবলিশ করব। ঠিক আছে, সবগুলো আমার লাগবে। সুপার অ্যাডমিন মডেল, তাই না? কি হবে এখানে? কন্ডিশন কি থাকবে? কন্ডিশনটা না দিলেই তো সবগুলো উঠে যাবে, তাই না? কন্ডিশনটা না দিলেই সবগুলো উঠে যাবে। তো এখন যেটা হবে যে আমি একটা পেজ ডিসপ্লে করব। পেজের নাম কি? নাম চেঞ্জ করেন ক্যাটাগরি এখানে ফাংশনের নাম সিলেক্ট অল ক্যাটাগরি, সিলেক্ট অল ক্যাটাগরি, অল ক্যাটাগরি, ক্যাটাগরি গ্রিড। এখান থেকে আমি পাস করব কি? এটা কিন্তু নতুন, যে আমরা এর যাবৎকালে ডাটা পাস করছিলাম শুধু মাস্টারে, বাট এখন আমার ডাটাটা এসে ডিসপ্লে করবে কোথায়? এই মাঝখানের অংশটাতে, যেটা আমার সাবপেজের ভেতরে আমাকে ভ্যালু পাস করতে হবে, তাই না? কারণ সাবপেজটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রিটার্ন করছিলাম না কিছু, মানে আজকে পর্যন্ত কি লিখছিলাম? এই জায়গাটা ব্লাইন্ড,
বাট এখন আমার ওই সাব পেজের ভেতরে ভ্যালু পাস করতে হবে। তো সাব পেজের সেকেন্ড যে প্যারামিটারটা সেটা আমরা যেহেতু ডাটা অ্যারের মধ্যে অল ক্যাটাগরিটা আছে, আমি ডাটা অ্যারেটা এখানে দিয়ে দিলাম। তাহলে অল ক্যাটাগরির ইনফরমেশনগুলো ক্যাটাগরি গ্রিড পেজের মধ্যে গিয়ে আমরা পাবো। বুঝতে যাচ্ছে? ক্যাটাগরি গ্রিড আমাদের তৈরি করতে হবে। অ্যাড বলেন কোনটা? লাইন নাম্বার লাইন নাম্বার 435 বা 434। 430 ওই যে টেবিল, এটা সহ হ্যাঁ ওইটা সহ কত পর্যন্ত? 554 554। আচ্ছা, এখন পর্যন্ত তো আমরা ডামি ডাটাগুলোই দেখতে পাবো। লগে যাই, ম্যানেজ ক্যাটাগরি, কই চলে গেল? আপনি ইকো দেন, লিংক ইকো দেন, কোথায়? সুপার অ্যাডমিন রিজার্ভ করে আসতেছে। ইকো হয় না। ওই যে আপনার থেকে তো লিখে নিয়েছিলাম না? তারপরেও কেন আসলো না আমাদের মাস্টার পেজে? আচ্ছা, ম্যানেজ ক্যাটাগরিও আসলো, রাইট? বাট এইগুলো, এটা এডিট, এটা ডিলিট, সুন্দর সুন্দর বাটন, একটা পাবলিশড আনপাবলিশড বাটন নিয়ে আসবেন, তৈরি করে নিয়ে আসবেন। হ্যাঁ আছে প্রবাবলি, হ্যাঁ পাবলিশড আনপাবলিশড বাটন আছে, আমি ওইটার অ্যাকশনই আজকে দেখাবো। এই যে ডাটাগুলো, এটা তো র ডাটা, তাই না? আমাদের এই দামি ডাটাগুলো ফেলে দিতে হবে। Category ID, category name, और publication status নিব না, সিটি কান্ট্রি বাদ অ্যাকশন আছে। একটা টিআর এর মধ্যে কি কি আছে? একটা টিআর এর মধ্যে এই অংশটুকু আছে, তো বাকি টিআর গুলো আমি রিমুভ করে দিতে পারি। টেবিলে ফুটারটা অ্যাকচুয়ালি কি করছে আমার বোধগম্য হচ্ছে না। আচ্ছা, যাই হোক, এই অবস্থায় আছে এখনো, কিন্তু এই যে বাংলাদেশ, আচ্ছা যাই হোক, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, পাবলিকেশন স্ট্যাটাস আর অ্যাকশন থাকবে। ওকে, তো আমাদের ডাটাগুলো কিভাবে আসলো একটু দেখি। আমাদের ডাটাগুলো এসেছে গ্রিডের মধ্যে ডাটা অল ক্যাটাগরি আকারে। তো অল ক্যাটাগরিটা আমরা এখানে কি করব? রো গুলো
লুপের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা এরকম একটা করছি। ফুটারটা বলা হয়ে যাবে যদি দরকার না হয়। সমস্যা নেই। ডাটা গ্রিড দিয়ে করলে হবে। অল ক্যাটাগরি, হ্যাঁ, আমরা যেটা করছি সেগুলো as v ক্যাটাগরি। কি কি লাগবে আমাদের? v ক্যাটাগরি, ক্যাটাগরি, বি ক্যাটাগরি হবে না, অ্যাজ বি ক্যাটাগরি। v ক্যাটাগরি হবে। ক্যাটাগরি নেম, publication, ডিসক্রিপশন কখনো চেঞ্জ করতে হবে। না ওটা এডিটে গিয়ে চেঞ্জ করতে হবে। এডিট মোডে গেলে ওটা চেঞ্জ অপশন আছে, ঠিক আছে? ওটা আমরা এখনই আনছি না, আপাতত একটু দেখি যে কিভাবে ডিসপ্লে হলো। এই যে আমাদের ডেটাগুলো আসছে, তাই না? ক্যাটাগরি আইডি আসছে, ক্যাটাগরি নেমগুলো আসছে, পাবলিকেশন 101 দেখাচ্ছে এরকম। এটা না দেখে দেখাতে হবে পাবলিশড, আনপাবলিশড, রাইট? হ্যাঁ, 1 হলে পাবলিশ দেখাবে আর এখানে আনপাবলিশ দেখাবে। সো আমি একটু লিখেই দিই কন্ডিশনটা চেক করে। যদি ওয়ান হয় প্রিফারেন্স দিয়ে দেওয়া হবে না। One. তার উপরে চলে গেছে। তাই না? দেখেন যে দুটো পাবলিশ ছিল এটা পাবলিশ দেখাচ্ছে, এটা আনপাবলিশ দেখাচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে আমি অ্যাকশন বাটন দিব, যে পাবলিশ লিংক ক্লিক করলে এটা পাবলিশড হয়ে যাবে, আনপাবলিশ লিংক ক্লিক করলে ওটা আনপাবলিশড। ডেটাবেস থেকে যে এডিটটা আমরা করছিলাম এটা আমাদের অ্যাডমিন প্যানেল থেকেই দেখতে পাবো। হ্যালো, হ্যাঁ বুঝলাম। হ্যাঁ সাদ্দাম বলেন। মেসেজে আছি বাট আমি হয়তো আধা ঘন্টার মধ্যে চলে যাবো। হ্যাঁ আসলে আচ্ছা, এবার আমি এখানে একটু উল্টো কাজ করব। উল্টো কাজটা হচ্ছে
বলেন, আমি যেটা দেখাতে চাচ্ছি যে যদি পাবলিকেশন স্ট্যাটাস হয় 1, এখানে লিংক আসছে কি এটা পাবলিশড, আমি করব কি আনপাবলিশ, তাহলে লিংকটা হওয়া উচিত আনপাবলিশড। হ্যাঁ, আনপাবলিশ লিংক প্রেস করব, এটা আনপাবলিশড হয়ে যাবে। আমি পাবলিশ লিংক প্রেস করব, এটা পাবলিশড হয়ে যাবে। তার মানে এখানে যদি পাবলিশ থাকে এখানে ডিসপ্লে করবে কি আনপাবলিশ, আর এখানে আনপাবলিশ থাকলে এখানে ডিসপ্লে করবে পাবলিশ। তার মানে রুলসটা টোটালি ডিফারেন্ট। তার মানে এখানে 1 আছে, আমি এখানে লিখব কি আনপাবলিশড, তাই না? আর এখানে লিখবো ক্লিকেবল, এটা ইমেজ দিয়ে দেবেন একটা। হ্যাঁ, এরকম যেরকম ইমেজ আছে না, এডিট ডিলেটের সুন্দর সুন্দর ইমেজ আছে ডিজাইনে, নেক্সট ডেতে করে নিয়ে আসবেন ইনশাল্লাহ। তো আমরা যখন পাবলিশ লিংকে ক্লিক করব তখন এটা আনপাবলিশ লিংকে ক্লিক করলে এটা আনপাবলিশ হয়ে যাবে, তাই না? আর পাবলিশ লিংকে ক্লিক করলে আনপাবলিশটা পাবলিশড হয়ে যাবে। তার মানে আমাকে এখন হ্যাঁ আপডেট করতে হবে। আমার ডেটাবেজের যে স্ট্যাটাস ফিল্ডটা সেই ভ্যালুটা আমি আপডেট করব, এবং আপডেট করতে গেলে অবশ্যই আমার কি দরকার হবে, কাকে আপডেট করতে হবে সেটা আমাকে জানতে হবে না? রো আইডিটা আমাকে নিয়ে যেতে হবে। রো আইডি বলতে ক্যাটাগরি আইডিটা। তো আমি এখন কোড লিখছি, একটু খেয়াল করেন। একটা হয়ে গেলে আরেকটা পুরোপুরি তার অপোজিট। আমি আনপাবলিশডের মধ্যে করছি ইকো বেস ইউআরএল, কন্ট্রোলারের নাম হচ্ছে সুপার অ্যাডমিন, ফাংশনের নাম আনপাবলিশড, এখান থেকে কি যাবে বলেন? আইডিটা আমার লাগবে না, যে কাকে আমি আনপাবলিশ করছি। ইকো ক্যাটাগরি। এবার একটু খেয়াল করবেন, তাহলে আমি যখন ফাংশনগুলোর কাছে যাচ্ছি নিচ দিক দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, আনপাবলিশ লিংকে ক্লিক করেছে, একেবারে নিচে কি আসে আনপাবলিশ ক্যাটাগরি /1। পাবলিশডের বেলায় তো নেই, তাই না? পাবলিশডের জন্য লিখে নাই, আনপাবলিশডের জন্য তার ক্যাটাগরি কত 3। এটা তো 3 নাম্বারই, এই যে আইডি আমি ডিসপ্লে করে রেখেছি, রাইট? আচ্ছা, তো আনপাবলিশডের জন্য আমি কাজ করাচ্ছি। আনপাবলিশড ক্যাটাগরি ফাংশনটা আমরা লিখব সুপার অ্যাডমিন কন্ট্রোলারে। পাবলিক ফাংশন আনপাবলিশড ক্যাটাগরি এটা কি হবে ক্যাটাগরি। আমরা একটা সুপার অ্যাডমিন মডেলের ফাংশনে যাব। Unpublished category by ID. আইডিটা কি ক্যাটাগরি আইডি।
দেখেন আপডেট কোয়েরি লেখার চেষ্টা করছি এখন দিস ডিবি সেট সেট করবে কাকে পাবলিকেশন স্ট্যাটাস পাবলিশড আছে এই জন্যই তো আমি আনপাবলিশ করতে এসেছি তাই না পাবলিকেশন স্ট্যাটাস আছে তার 1 আমি করে দিলাম কি 0 ক্যাটাগরি আইডিটা কি হবে ভেরিয়েবল ক্যাটাগরি আইডি দিস ডিবি আপডেট করব কাকে ঠিক আছে ফাংশনটা কি যদি ম্যাচ না হয় কাকে আপডেট করবে কোন রোটাকে সবগুলোকে আমি তো একটা লিংকে ক্লিক করেছি ওই রোটাই তো আপডেট হওয়া দরকার ওই আইডিটা দিয়ে আমাকে ম্যাচ করাতে হবে পাবলিকেশন স্ট্যাটাস 0 করবে বাট কোন রোয়ে যে ক্যাটাগরি আইডিটা দিয়ে আমি ক্লিক করে এসেছি রাইট আমি ক্যাটাগরি আইডি 3 দিয়ে ক্লিক করেছি তো 3 নম্বর রোয়ের পাবলিকেশন স্ট্যাটাসটা 1 ছিল এটা এখন 0 হয়ে যাবে স্যার এখন প্রত্যেকটা রো ধরে ধরে যদি আমরা আপডেট করতে যাই আমাদের তো আলাদা আলাদা তো ডাইনামিকই করছে আইডি ধরে একটু খেয়াল করেন আমার আইডিটা কি এখানে যখন আমি ধরেছি আইডি কত যাচ্ছে 1 এখানে ধরলে আইডি কত যাচ্ছে আলাদা আলাদা ফাংশন লেখার দরকার আছে একটাই তো সবার জন্যই কাজ করবে আচ্ছা নাও এখান থেকে নিয়ে কি করতে হবে আমার তো কাজ শেষ রিডিরেক্ট করব কোথায় সুপার অ্যাডমিনে ম্যানেজ ক্যাটাগরি আমার তো ফাংশন কল করতে হবে ভিউ তো না না ক্যাটাগরি গ্রিডটা তো হচ্ছে ভিউ পেজটা না আমাকে কল করতে হবে ফাংশনটা সেই তো ক্যাটাগরি গ্রিডটা নিয়ে যাবে এবার দেখি যে এটা আমি অর্থনীতিটা বাদ দিয়ে দিলাম আনপাবলিশড করেছি এটা আনপাবলিশড হয়ে গেল না অর্থনীতি তো আর আনপাবলিশ দেখাচ্ছে ক্লায়েন্ট এন্ডে অর্থনীতিটা থাকবে না অর্থনীতি চলে গেছে তাই না তো আমি যদি আমার লাস্ট যেটা পাবলিশড ওটাও যদি বন্ধ করে দেই তার মানে এখন সবগুলোই আনপাবলিশড অবস্থায় আছে ক্যাটাগরি গুলো সব অফ করা অবস্থায় আছে তাই না ক্লায়েন্টে গেলে কিন্তু দেখতে পাবেন ক্যাটাগরি গুলো কারণ এখানে তো আমরা পাবলিশ গুলো তুলে এনেছি সে যদি একটাও খুঁজে না পায় কোনো কিছু তো দেখাবে না তার মানে কোনো কিছু না পেলে আমাকে এখানে বলে দিতে হবে এমটি তাই না এই টাইপের বা একটা মেসেজ দিয়ে দিতে কোনো ক্যাটাগরি নেই যাই হোক ক্লায়েন্ট এন্ডটা বেশ স্লো ফন্টগুলো আপনি ফোল্ডারে দিয়ে দেবেন নেই দেখেছেন এখানে কোনো ক্যাটাগরি নেই আচ্ছা এবার তাহলে আমাদের যে কাজটা করতে হবে পাবলিকেশনের জন্য টোটালি উল্টা কাজটা 0 থাকলে তাহলে আলাদা আলাদা ফাংশন নিয়ে যেতে হবে হ্যাঁ এই জায়গার কোডের একটু আসলে ইজি টিএসপি কোড অনেক ইজি তাদের জন্য দেখা যাচ্ছে প্রত্যেকটা কাজের জন্য আমার একটা প্রশ্ন ছিল যে ডাটা গ্রিড ASP.NET এর যেরকম ডাটা গ্রিড বা ভিজুয়াল বেসিকের এরও গ্রেড ছিল ওই গ্রিডটা বলতে ক্লাস না ওই প্রেস করলে ওখানেই লিখে এডিট করে দেওয়া যায় ASP.NET বা ভিজুয়াল বেসিক অ্যাজাক্স বেস এরকম কিছু নাই ছিল এটা বাদ দিয়ে দাও গ্রিড
মানে এগুলো থার্ড পার্টি আকারে এদের প্লাগইন সেট করা যেত। এই থার্ড পার্টি গুলোকে কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক বাদ দিয়ে দিয়েছে। অনেক প্রবলেম হতো, আগে ছিল 0.7 ভার্সন, আমরা ফার্স্টে থেকে ক্লাস করে তখন অনেক ছোট ছোট প্লাগইন সেট করে কিন্তু এটা তো খুব ইউজফুল, লাইক ইভেন্টটাতে যদি আপনি ইউজ করতে জানেন তো সব ওখানেই আপনি edit নাই করা নাই যায়। নাই, আগে ছিল গ্রিড ছিল, এখন আর গ্রিড নেই। তাহলে আমাদের ফাংশনটার নাম কি হবে এখন? পাবলিশড ক্যাটাগরি, তাই না? তো ওখানেই edit করা যায়। পাবলিশড ক্যাটাগরি বাই আইডি, তাই না? আচ্ছা, মডেলের ফাংশনটা আমরা একটু লিখে ফেলি। পাবলিকেশন স্ট্যাটাসটা কি দিব? হয়ে গেছে না? তাহলে আমরা এখন ইচ্ছে মতো চেঞ্জ আনতে পারি। পাবলিশ করতে চাচ্ছি, পাবলিশ হয়েছে না অর্থনীতি? বিনোদন পাবলিশ করে দেই, বিনোদন পাবলিশড। তাহলে অর্থনীতি ছাড়া বাকিগুলো পাবলিশড আছে। পেনড্রাইভ নিয়ে আসেন, পেনড্রাইভটা আছে, ডেটাবেসটাও দেওয়া আছে, কোডগুলোও আছে। হ্যাঁ, কোডগুলো আছে, ডেটাবেসও আছে। অলরেডি 2টা পেনড্রাইভ আমার কাছে আছে, 2টা পেনড্রাইভ। অ্যাটেন্ডেন্স পরে কেউ আসে? সিগনেচার দিতে হবে, ক্লাস শেষ আজকের মতো। দেয়া আছে, ডেটাবেস এক্সপোর্ট করেছে। তার মানে 2টা আসছে, দেখেন অর্থনীতি বিনোদন আসছে। আমি যদি অর্থনীতিটাকেও পাবলিশ করি তার মানে আমার 3টাই পাবলিশ। তার মানে এখন এখানে আসবে কয়টা? 3টাই। প্রতিবার লোড নাই। এটা CSS থেকে ডিলিট করে দেন, আমি বলে দিচ্ছি কোথায় আছে, তাহলে আর নিবে না, কারণ আমি ফন্ট এমবেড করে দিচ্ছি অলরেডি। একবার আমাদের সাবমিট করতে CSS থেকে CSS অ্যাডমিন CSS না, নরমাল CSS। কোন ফাইলটাতে যাব? CSS my custom style sheet, ফন্ট মানে হবে ইম্পোর্ট গুলো কমেন্টের মধ্যে দিয়ে দেব। এই যে 3টাই পেয়েছেন না আপনার? 3টে ক্যাটাগরি। হোমওয়ার্ক হচ্ছে ব্লগ সেভ করে নিয়ে আসা এবং ব্লগ ডিসপ্লে করে নিয়ে আসা। অ্যাডমিন প্যানেলে ফ্রন্ট এন্ডে যদি নাও পারেন, অ্যাডমিন প্যানেলে ব্লগ অ্যাড করে ডেটাবেসে সেভ করা, আর এরকম এডিট লিস্টে ব্লগ আইডি, ব্লগের নাম, তাই না, ব্লগের পাবলিকেশন স্ট্যাটাস, এই গ্রিডটা। ব্লগের তো অনেক কিছু শো করবো না, এডিটে গিয়ে শো করবো অথবা ডিটেলে গিয়ে শো করবো, ব্লগ মানে ম্যানেজমেন্ট আর কি। হ্যাঁ, ডিসপ্লে করাটা। সো হ্যাঁ, এখানে না, ওটা ব্লগের জন্য আলাদা একটা ম্যানেজ লিংক হবে, ম্যানেজ ব্লগ নামে। আমি তো ক্যাটাগরি অ্যাড করলাম, ক্যাটাগরি ম্যানেজ করলাম। এবার আপনাদের করতে হবে কি, ব্লগ অ্যাড করতে হবে আর ব্লগ ম্যানেজ। ব্লগ অ্যাড করার সময় ক্যাটাগরি আইডিটা অ্যাড করার সিস্টেমটা আমি দেখি, ব্লগ দেখে যদি পারেন তো ভেরি গুড। ফ্রন্ট এন্ডে সুন্দর করে কিন্তু ডিজাইন করাই আছে, যেখানে ব্লগগুলো এসে ডিসপ্লে করবে, এই জায়গাগুলোতে এক একটা করে ব্লগ ডিসপ্লে করবে। ব্লগের টাইটেল, ডেসক্রিপশন, রিড মোর লিংক। কালকেই তো ক্লাস আছে, হবে এই উইকে একটা মেকআপ আসবে, এই উইকে একটা মেকআপ আসবে, প্রবাবলি বৃহস্পতিবার সকাল, গত সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার সকালে একটা মেকআপ আসবে। কারণ সকালে, বিকেলে না, সকালে না বিকেলে, বিকেলের চান্স বেশি।
সকালে না, বিকেলেই চান্স বেশি। বিকেলেই আর কি। এই সপ্তাহে নিতে চেয়েছিলাম, বাট আমার নিজের এর কারণেই পারিনি। স্যার পিকচার অ্যাড করে কি অনেক অনেক না না, অনেক অনেক এখানে আমি দুইটা ফিল্ড এক্সট্রা অ্যাড করছি আপনার ভিডিওটাতে। আপনি যে এই চারটা দিয়েছিলেন, একটা তো ইমেজ অ্যাড করছি, ইমেজটা ব্লগে। হ্যাঁ ব্লগে, আর একটা হচ্ছে আপনার ডেট। আচ্ছা, আমি ওটা করে রাখি। ডেটটা সিস্টেম থেকে দিয়ে দেওয়া হয়, কারেন্ট টাইম স্ট্যাম্প। না, ওই ডেটটা হচ্ছে কি, আপনি আজকে হচ্ছে আপনার 11 তারিখে আপনি কোনো কিছু পাবলিশ করলেন, কিন্তু আপনি দিয়ে দিলেন পাবলিশ ডেটটা 15 তারিখ বা 16 তারিখে, এটা অটোমেটিক পাবলিশ হবে।